আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী, আশা করছি ভালো আছেন। দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি নৌ ভর্তি ২০২৬ ব্যাচ একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে আপনার বিভিন্ন শাখায় বিভিন্ন পদে পুরুষ প্রার্থী নিয়োগ দিবে। তো সেই সম্পর্কেই আজকে আলোচনা করব। চলুন শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিইউসি ম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল, এখানে এই শাখাটাতে সবচেয়ে বেশি সংখ্যক পুরুষ নিয়োগ দিবে। পদের সংখ্যা ৩০০। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বিজ্ঞান, সমমান মাদ্রাসা বিজ্ঞান ও ভোকেশনাল সহ জিপিএ 3.5 ও চতুর্থ। আশা করছি বুঝতে পেরেছেন বিষয়টি। আপনি যদি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করেন অথবা সমমান মাদ্রাসা বোর্ড থেকে যদি আপনি বিজ্ঞান বিভাগে পাশ করেন, আপনার জিপিএ যদি 3.50 বা চতুর্থ হয়, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন সেম ভোকেশনালের জন্য। আরও কিছু কিছু পদ আছে। রেগুলেটিং 15, রাইটার 18, স্টোর 16, মেডিকেল 18। এখন মেডিকেলের জন্য হচ্ছে আপনাকে জীববিজ্ঞান সহ ন্যূনতম এসএসসি বিজ্ঞান সমমান জিপিএ 3.5 বা চতুর্থ। আর অন্যান্য যেগুলো আছে সেগুলো হচ্ছে কুকের জন্য, তারপর হচ্ছে স্টুয়ার্ডের জন্য হচ্ছে আপনার এসএসসি মাদ্রাসা ভোকেশনাল সহ 2.5। তারপর হচ্ছে আপনার টু পাস 20 জন পদসংখ্যা আপনার এটা হচ্ছে অষ্টম শ্রেণী পাস, এবং এমওডিসি নৌ 8টি, এটা হচ্ছে আপনার 3 পয়েন্ট মাদ্রাসা ভোকেশনাল সহ এসএসসি সমমান 3 পয়েন্ট। আচ্ছা, এখন এখানে শারীরিক যোগ্যতা কত? সিমেনের জন্য হচ্ছে আপনার 5 ফিট 6 ইঞ্চি, বুকের মাপ হচ্ছে আপনার 30 ইঞ্চি থেকে 32 ইঞ্চি, বয়স তো এখানে দেওয়াই আছে। বয়স হচ্ছে আপনার 17 থেকে 20। যাদের বয়স 1 জুলাই 2026 তারিখে 17 থেকে 20 হবে, তারাই আবেদন করতে পারবেন। শুধুমাত্র এমওডিসি নৌয়ের ক্ষেত্রে 17 থেকে 22 বয়সের কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। ওজন বয়স অনুযায়ী, উচ্চতা অনুযায়ী আপনার বয়স যেরকম হবে 17 থেকে 22 বা 17 থেকে 20 এর মধ্যে, 18, 19 যেটাই হোক সেই অনুযায়ী, এবং আপনার উচ্চতা অনুযায়ী। চোখের দৃষ্টি 6/6 থাকতে হবে, এটা পরীক্ষা করা হবে। আচ্ছা, এখানে কিছু অযোগ্যতা আছে। আপনি যদি কোনো আইন বিধির অধীনে গ্রেপ্তার, দোষী সাব্যস্ত হন, আটক হন, কোনো মামলায় অভিযুক্ত হয়ে থাকেন, সশস্ত্র বাহিনীতে চাকরি থেকে অপসারিত বহিষ্কৃত হয়ে থাকেন, তারপরে দ্বৈত নাগরিকত্ব থাকে, সশস্ত্র বাহিনীর বুনিয়াদী প্রশিক্ষণ চলাকালীন স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে আপনাকে অযোগ্য ধরা হবে। কিছু আপনার যে কাগজপত্রগুলো লাগবে, প্রয়োজনীয় সনদপত্র, আপনার হচ্ছে মূল শিক্ষা বোর্ডের সনদপত্র, অ্যাডমিট, রেজিস্ট্রেশন কার্ড, মার্কশিট, এগুলো নিয়ে আসতে হবে। আর যদি এটা ফটোকপি হয়, প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে। এখানে আপনার 3টি কেন্দ্রে টোটাল পরীক্ষা হবে। একটি হচ্ছে কেন্দ্রের নাম হচ্ছে বানোজা ঢাকা খিলক্ষেত ঢাকা, অন্যটি হচ্ছে বানোজা তিতুমির শহর খালিশপুর খুলনা, এবং আরেকটি হচ্ছে এটা নৌবাহিনী ভর্তি ও তথ্য কেন্দ্র টাইগার পাস চট্টগ্রাম। তো আপনার এখানে 26 এপ্রিল 2026 থেকে 24 মে 2026 পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে এখানে পরীক্ষা হবে। এখানে হচ্ছে আপনার যে জেলার লোকেরা এখানে পরীক্ষা দিতে পারবেন সেটার একটা লিস্ট আছে। এটা হচ্ছে ঢাকার জন্য,
খুলনার জন্য এখানে যে জেলার নামগুলো দেওয়া আছে তারা এখানে পরীক্ষা দিবেন, এবং চট্টগ্রামে যারা আছে তারা আপনার হচ্ছে এখানে এই টাইগার পাসে পরীক্ষা দিতে পারবেন। আচ্ছা, ফলাফল হচ্ছে আপনার অনলাইন জাতীয় দৈনিক পত্রিকা বা SMS-এর মাধ্যমে প্রকাশ করা হবে। আপনার কিছু এখানে বিশেষ একটা বিজ্ঞপ্তি আছে, সেটার মধ্যে বলা হয়েছে আপনি প্রতারিত হতে পারেন। প্রতারক চক্রের ফাঁদে পা দিবেন না। আর্থিকভাবে বৈবাহিক প্রতিশ্রুতির মাধ্যমে কোনো প্রতারক চক্র চাকরি দেওয়ার আশ্বাস দিতে পারে, এগুলাতে পা দিবেন না। আপনার যোগ্যতাতেই আপনার চাকরি হবে। এটাই তারা হচ্ছে আপনার বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে বলেছেন। এবং আপনার হচ্ছে এখানে যে আবেদন করবেন তার মধ্যে আরেকটা হচ্ছে যে আপনি যদি স্থায়ী সমস্যার কারণে একাধিকবার অযোগ্য হয়ে থাকেন তাহলে আপনাকে আবেদন না করার জন্য অনুরোধ করা হয়েছে। আচ্ছা, তারপরে আপনি আবেদনটা কোন ওয়েবসাইটের মাধ্যমে করবেন? এখানে www.joinnavy.navy.mil.vd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন, এবং যদি কোনো হেল্প লাগে আপনার এখানে হেল্পলাইন নাম্বার আছে, এখানে আপনি যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, আবেদনের তারিখ হচ্ছে 18 মার্চ 2026 থেকে 20 এপ্রিল 2026 পর্যন্ত। তো আপনারা এখানে আবেদনের যে ফিটা সেটা আমি বলে দিচ্ছি। এখানে আপনার 300 টাকা অফারের যোগ্য। এটা আপনার হচ্ছে ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, নেক্সাস অথবা মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ, রকেট, ট্যাপ, ওকে ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এখানে আবেদনে যদি আপনি এই ওয়েবসাইটে ঢোকেন, আপনাকে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। আপনাকে আবেদনের ফি দিতে হবে। দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বারে তারা ইউজার আইডি পাসওয়ার্ড দিবে, সেখান থেকে আপনি হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড তুলে নিতে পারবেন। আচ্ছা, এখানে ভর্তির জন্য আপনাকে যেগুলা করতে হবে সেটা হচ্ছে আপনার চূড়ান্ত পরীক্ষার আগে আপনার HBS, AG পজিটিভ, ড্রপ টেস্ট সহ এগুলো করা হবে। সেটা হচ্ছে আপনি চূড়ান্তভাবে যখন নির্বাচিত হবেন সেটার মাধ্যমে। তো আপনার হচ্ছে 20 এপ্রিল 2026 তারিখের পূর্বেই আবেদন করে ফেলুন, এবং হচ্ছে আপনার নিয়োগটা যেন আপনার যোগ্যতা অনুযায়ী আপনি দিতে পারেন, এবং হচ্ছে আপনি যেন এখানে বাংলাদেশ নৌবাহিনীর একজন নাবিক হিসেবে বা MODC হিসেবে যোগদান করতে পারেন। সেই সফলতা কামনা করে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।